গুড মর্নিং, শুভ বসন্ত পঞ্চমী। আমার মাকে দেখো সকাল সকাল হলুদ শাড়ি পরে একদম রেডি হয়ে গেছেন। কি গো মাম্মা, ভালো আছো? ঠাকুর করো কি? বেশি কথা মা এখন বলতে পারবে না, মা এদিকে সরে আসলে তারপরে তোমাদেরকে বলছে মা কি করছে। রান্নাঘরের অবস্থা ঠিক এইরকম। আশা করি তোমরা বুঝতে পারছো যে কি হচ্ছে। ইন দ্য মিন টাইম আমিও পুরো একদম ফ্রেশ হয়ে গেছি, একদম স্নান টান করে গায়ে তেল টেল মেখে একদম রেডি। আমি শুধু এখন টাইম মতো সবকিছু ফাইনাল কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ফাইনাল কাউন্টডাউনে যা যা কাজ আছে সব শেষ যদি হয়ে যায় ঠিক মতো, তাহলে বুঝবো যে না পেরেছি এবছর পুজোটা ঠিক মতো করতে। তাই তো মা? মা তুমি কি করছো গো মা? মা সরস্বতীর জন্য একটু ভোগ রান্না। ওরে বাবারে, মা এখন বহুত ব্যস্ত। চলো মা করে নিক। আচ্ছা ঠিক আছে, শোনটা মাম্মা, শোনটা মাম্মা, করে নাও মা কাজ। হ্যাঁ, যতক্ষণ না সব ঠিকঠাক হয়ে যাচ্ছে, একেবারে পুজোটা কমপ্লিট, ততক্ষণ মনের মধ্যে একটা ভীষণ স্ট্রেস। আর যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে বুঝবো যে না, ভগবান সত্যিই সহায় আছে। যে মানে দেখো, বাড়ি টু আমার অফিস হচ্ছে প্রায় 25 থেকে 30 কিলোমিটার। সেখান থেকে রোজ যাতায়াত আপ ডাউন করছি। ওখান থেকে আবার কত জায়গায় যেতে হচ্ছে পুজোর জন্য, জোগাড় জানতি এত কিছু আছে। তো একটু তো ধকল পড়ছেই, কিন্তু ঠিক আছে, মানে ঠাকুরই সব করিয়ে নেন। আমরা কি, আমরা কেউ না, আমি এটা সবসময় বলি। তো চলো, বাকি আর যা টুকটাক কাজ আছে আমি সেগুলো সব সেরে ফেলি। এরকম ডাব্বা কিনে এনেছিলাম না বিশাল মেগামার্ট থেকে, এগুলো আনা হয়েছিল ভোগ, যাতে বাড়ি থেকে অফিস নিয়ে যাওয়া যায়। ওগুলোই খুলছি এখন। আমার মা হচ্ছে আজকের দিনের রান্নার ঠাকুর, আর আমি হচ্ছি মায়ের সহকারী জোগাড়ে। আগারে আর জোগাড়ে এই দুজন মিলেই কিন্তু আজকে ঠাকুরের ভোগ বানিয়েছি। আমি যদিও খিচুড়ি লাবড়া কিছুই বানাইনি, পুরোটাই মা করেছে, মানে জোগাড় থেকে রান্না অবধি সব মা করেছে। মা আছে বলেই এইবারের সরস্বতী পুজোতে প্রথমবার ঠাকুরকে ভোগ দিলাম। এইটা হচ্ছে আমার ফাইনাল সরস্বতী পুজোর সাজ। মায়ের একটা গরদের শাড়ি, এই ব্লাউজটা বানাতে গিয়ে একেবারে মাথার ঘাম পায়ে পড়েছে। আর পুরো সেজে নিয়েছি, টিকলি পরেছি, মায়ের গয়না আমার গয়না মিলিয়েই সব পরেছি। আর ঘড়িতে বাজে 12:30, যেহেতু পুজো এবছর একটু দেরিতে, তো তার জন্য এই যে 12:30 বাজে, তো তার জন্য একটু রিলিফ। আর ভোগ রান্না সব হয়ে গেছে, সাজগোজও হয়ে গেছে। মা পুরো কনফিউজড যে মা সকালবেলা কি কি করছে কি কি না, বাড়ির থেকে বোকা লাগছে। ভালো লাগছে আমাকে দেখতে। আমার ফুল লুকটা অফিসে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। যা মারাত্মক ট্রাফিক ছিল, 12:30 বেরিয়ে এখন বাজে 1:30, এখনো অফিস পৌঁছইনি, বাট পৌঁছে যাব, আর 2 মিনিটে পৌঁছে যাব। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, চেনাচরিত রাস্তা। এটা সিআর পার্কে আছি। এটা পকেট 52। আমার প্রথম অফিস এখানে ছিল। ওই অফিসে কখনো সরস্বতী পুজো করা হয়নি। তারপরে আমার জি ব্লকে অফিস ছিল, ওখানে গত বছর পুজো হয়েছে। আর এবছর তো আমার অফিস পি ব্লকে, আর এবছর তো হচ্ছেই, তোমাদের সাথেও শেয়ার করছি। আর ওই দেখো সামনে ভায়োলিনেরও তো পুজো হবে। বাঘ দেবী বলে কথা, বাঘ দেবী তো আমাদের সমস্ত বিদ্যা শিল্প সবের দেবী। এখানে নিচে আমার পেছনে ভোগ রাখা আছে, কাগজে পেতে আনা হচ্ছে, যাতে এদিক ওদিক না হয় তার জন্য ভাই ভিডিওটা ধরে দিচ্ছে, আর ও পেছনেই বসেছে, তাই জন্য আমার পাশের সিটটা পুরোপুরি খালি। তো চলো, অলমোস্ট 98% পৌঁছে গেছি, আর 2% বাকি আছে। দাঁড়াও, রঞ্জিতকে ফোন করি ভাই। এই যে অফিস এসে পৌঁছে গেছি। বাইরেটা রঞ্জিত এরম ভাবে সাজিয়ে দিয়েছে, এই যে আমার নাম। আচ্ছা, গেটটা খুলে রাখি আজকে। তো চলো যাওয়া যাক। মায়ের ভোগ এখানে সাজিয়ে ঢেকে দিলাম, আর এইদিকে ফল কাটছি। এবছরে যা যা ফল আছে সব একটা একটা করে কেটে নিচ্ছি। ঠাকুরমশাইয়ের আসতে যদিও লেট আছে, আর এখানে নৈবেদ্যের চালটা ভিজিয়ে রেখেছি, একটু নরম হয়ে গেলে তো পরে ভালো।
এখানে আমারই বিশ্বাস হচ্ছে না 3 থাল ফল আমি নিজে কেটেছি। যেই মেয়ে বাড়িতে কোনো কাজ করে না সেই মেয়ে ঠাকুরের জন্যে, ঠাকুরের পুজোর জন্যে এত কাজ করে ফেলছে। ভাবা যায়? আমার মা দেখেও অবাক হবে যে আমি এত কাজ করি, মাঝে মধ্যেই করি। আর এইখানে নৈবেদ্য সাজানো হয়ে গেছে, ওপর দিয়ে একটু করে বেদানা ছড়িয়ে দিচ্ছি। যতটা সুন্দর করে ঠাকুরকে দেওয়া যায়, ঠাকুরও আমাদের জীবনটা সুন্দর করে সাজিয়ে দেয়, তাই না? এতক্ষণ ঠাকুরের সব গোছগাছ হয়ে গেছে, এখন এসছি অফিসকে একটু সাজাতে। তো এই হচ্ছে গনু দাদাকে সাজিয়ে দিয়েছি, এখানে গনু দাদাকে একটা পদ্ম দিয়েছি আর এরকম সাজাচ্ছি। আর এইটাতে একটা ইয়ে দিয়ে দেবো, এটা এতক্ষণ জ্বলছিল, গরম আছে এটা। এই যে এরকম ধুনো কাপ নিয়ে এসছি, এটাতে কি বলতো অনেকক্ষণ ধরে জ্বলতে থাকে। আর লাইটারের অবস্থা আমার খুব শোচনীয়। এই যে এরকম লোবান স্ট্যান্ড, এটাতে এবার বসাবো। এটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মথুরা থেকে নিয়ে এসেছি। এই যে এখান থেকে আমার ফুল লুকটা তোমাদের সাথে একবার শেয়ার করি। এটা আমার মায়ের গরদের শাড়ি, আর এইটা আলাদা ব্লাউজ পিস কিনে বানানো। ব্লাউজ পিস, এটার সাথে যে ব্লাউজ পিসটা ছিল তাতে যে পার্টটা ছিল ওটা আমি হাতে লাগিয়ে দিয়েছি। আর মায়ের এটা গলার হার, আমার টিকলি, আমার গলার হার, আর এই যে একটা আংটি পলার। এটা হচ্ছে আমার ফুল লুক। ভালো লাগছে দেখতে আমাকে। আর হ্যাঁ, চুলে কি করেছি, চুলেও যাচ্ছে, এখনো পুজো হলো না, এত কাটা মেরেছি। ভালো লাগছে দেখতে আমাকে। বিজনেস পার্টনার মিস্টার রয়, তাই তো? এত ক্যামেরা শাই, নাথিং টু সে। এখন ঘড়িতে বাজে বিকেল 4টে, ঠাকুর মশাইয়ের কোনো পাত্তা নেই। আমি আমার ফোন থেকে ফোন করছি, ফোন নাম্বার সেভড, ফোন তুলছে না। আমার বন্ধুটার তুষারের ফোন থেকে ফোন করলাম, তখন তুলছে, বলছে হ্যাঁ ফোনটা বুঝতে পারিনি। আলাম 1 সেকেন্ড আগে বুঝতে পারছেন, এখন বুঝতে পারছেন না? সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এই দুটো পুজো এমন পুজো যে ঠাকুর মশাইয়ের জন্য ওয়েট করতে করতেই মানে বেলা গড়িয়ে শেষ। তা এবার ভালো যে পঞ্চমী এখনো আছে, এখন বাজে 4:05, ঠাকুর মশাই নো দেখা। ফাইনালি অলমোস্ট 5টার সময় ঠাকুর মশাই এলেন, যাক স্বস্তি। আর এই বছর যেহেতু পঞ্চমী সারাদিন আছে, কাল সকাল 10টায় পঞ্চমী ছাড়বে, তাই জন্যে ভালো যে সারা সন্ধেতে ঠাকুরের পুজোটা বেশ ভালোয় হয়ে যাবে, তাই না? মাকে এখন সাজানো হচ্ছে। মায়ের তো প্রাণ প্রতিষ্ঠা এই ঘটেই হয়, তাই জন্য এই ঘরটাকে যত সুন্দর করে সাজানো যায় ততই মনে হয় মা যেন এই ঘটে বিরাজমান থাকবেন, তাই না? আমার তো তাই মনে হয়। আর এইখানে হংসদেবীর হংসকেও সুন্দর করে গামছা দেওয়া হচ্ছে। সব দিকটা যাতে সুন্দর করে দেখা হয় তার কাজ ঠাকুর মশাইয়ের। মাকে এবার মালাটা পরানো হচ্ছে। এইবার এনেছিলাম ঠাকুরের জন্য রজনীগন্ধার মালা, আর হ্যাঁ পলাশ ফুলও কিন্তু এনেছিলাম। যা দাম, একটা ছোট্ট পলাশের দাম দিল্লিতে 30 টাকা, তাও আবার আড়তে, ফুলের আড়তে। তার মানে ভাবো এমনি জায়গায় কত দাম। আর এমনিতেও কিন্তু পলাশ ফুল দিল্লিতে সচরাচর পাওয়া যায় না। ডিয়ার পার্কে একটা গাছ আছে জানো, ওই দোলের সময় একটুখানি পলাশ ফুল পেরে আনার চেষ্টা করি। আর এই দেখো সব বন্ধু বান্ধব এসে গেছে। এটা হচ্ছে আমার এক বন্ধুর ছেলে, ওই পাশের ছেলেটা আর এক বন্ধুর ছেলে, একজন বড় আর একজন ছোট। কি সুন্দর করে সবাই বসে পড়েছে। আর বাইরের ঘরেও প্রচুর গেস্ট আসছেন, এক এক করে আসবেন, আর যত রাত গড়াবে তত আসবেন। আগের বছরও তাই হয়েছিল, যদিও আগের বছর পুজোটা সকাল সকালই হয়ে গেছিল। এইখানে কিন্তু প্যাকাঠি দিয়ে ঘট বসানোর কাজ সম্পন্ন হচ্ছে। ঠাকুরের পেছন দিয়ে সুতো এনে এইবার ঠাকুরমশাই সুতো দুটো দুদিক দিয়ে জোড়া দেবেন, আর তারপরেই মন্ত্র পড়ে উচ্চারণ করে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করবেন। কি যে ভালো লাগে না এই সময়টা, কি বলবো। মানে এতদিন ধরে চিন্তা ভাবনা, ফাইনালি এবার পুজোতে বসলাম। আমি এই পুজোর কর্ণধার। এইবার এই পুজোর সমস্ত মন্ত্র ঠাকুরমশাই আগে আগে বলবেন, তারপরে ভক্তি যতটা মনে আছে সবটুকু দিয়ে ঠাকুরকে বলার চেষ্টা করব,
ঠাকুর তুমি আমাদের বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, যথাযথ সময় যেন সেই বুদ্ধি আর জ্ঞানটুকু দিয়ে জীবনের সমস্ত কঠিন পরিস্থিতিকে অতিক্রম করি। আর মনে সাহসও দিও যাতে সমস্ত সিচুয়েশনে তোমার দেওয়া বুদ্ধি আর জ্ঞান দিয়ে মনে সাহস নিয়ে এগিয়ে যেতে পারি। এছাড়া আর তো কিছু চাওয়ার না বলো ঠাকুরের কাছে, বাকি সব আমাদের পরীক্ষা নেন ঠাকুর, এটা আমার বিশ্বাস। এবার নিজ নিজ বিশ্বাসেই আমরা দাঁড়িয়ে আছি। এবার ঠাকুরমশাই সবাইকে একে একে চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছেন, যতজন অফিসে আছেন বা এসেছেন আমাদের পুজোতে সবাইকে। আর এইখানে আমার সমস্ত গেস্ট এবং অফিসের সমস্ত মেম্বার এসে গেছেন, আরও কয়েকজনের আসা বাকি আছে। এবার ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণ করে মায়ের পুজো করছেন। এই দৃশ্যটা যে কি শান্তির, কি স্বস্তির, কি যে বলবো। এত সুন্দরভাবে মায়ের পুজো এবছরও হয়েছে যে আর কিছু বলার নয়। পদ্ম আমার খুবই প্রিয়। মায়ের দুহাতে পদ্ম যখন ঠাকুরমশাই দিচ্ছিলেন, মাকে মনে মনে বলছিলাম, ঠাকুর আমার মনটা যেন পদ্ম হয়ে তোমার চরণে চিরটা সময় থাকে, আমার মাথায় যেন সবসময় তোমার দেওয়া জ্ঞান আর বুদ্ধি ভালো কাজে লাগে, জ্ঞানত অবস্থায় কারোর যেন ক্ষতি না করি, আর যদি কখনো কোনো পাপ কাজ বা অন্যায় কাজ করি আমাকে তুমি ঠিক সময় বুদ্ধিটা দিও যাতে ওরকম খারাপ কাজ না করি। এইটুকুই তো চাওয়া বলো, যাতে সমস্ত মানুষের পাশে ঠিক সময় দাঁড়ানো যায়, সবাইকে ঠিক পথে চালনা করা যায়, নিজেও যাতে খুব সুন্দরভাবে, সুস্থভাবে, ন্যায়সম্মত পথে জীবনকে চালনা করা যায়, তাই না? এইবার হয়ে গেছে অঞ্জলির সময়। 3rd ব্যাচ অঞ্জলি চলছে, আমার দেওয়া হয়ে গেছে। আর অঞ্জলির মন্ত্র পড়তে পড়তে ঠাকুরমশাই যজ্ঞের কাঠও সাজিয়ে ফেলছেন। এই তসলাটা এবছর আমরা কিনেছি অফিসের পুজোর জন্যে। আর এই দেখো 3rd ব্যাচের গেস্ট, এখানে আমার বন্ধুও আছে, তার পাশে ওর বেস্ট ফ্রেন্ড আর ওর কলেজের সিনিয়র রঞ্জিতও আছে এবছর 3rd ব্যাচে। আর এখানে যজ্ঞতে বসে পড়েছি। যজ্ঞতে বসেছে তুষারের এক বন্ধু উপেন ভাইয়া, আমি দাদা বলেই ডাকি, আর ওনার স্ত্রী খেয়ালি দি, সাথে আমি আর আমার ভাই সবাই মিলে যজ্ঞ করছি। যেহেতু জায়গাটা ছোট তাই জন্য সবাই বসতে পারে না। আর যখন যজ্ঞতে বসার ছিল তখন যে কজন সামনে আছে তারাই বসেছেন। মন্ত্র পড়তে পড়তে যজ্ঞের ধোঁয়া চারিদিকে ছড়িয়ে গেল। যজ্ঞ অলমোস্ট সমাপ্তের দিকে। এইবার আহুতি দেওয়া হবে, একটা কলা আর নারকেল দেওয়া হবে। এই যে দিয়ে দিচ্ছেন ঠাকুরমশাই। আর এবার যজ্ঞের আগুনটা উনি বন্ধ করবেন। যজ্ঞের ধোঁয়াটা যখন চতুর্দিকে ছড়িয়ে যায় আমার চোখ দিয়ে কি জল পড়ে। আর এইখানে এই যে আমার এক বান্ধবী আর তার ছেলে, আমার বান্ধবীটা জার্নালিস্ট। আর এখন সময় হয়ে গেছে ঠাকুরের সন্ধ্যা আরতির। কি যে অপূর্ব লাগছে। আমার সিংহাসন অফিসের যেটা, সেটাও ঠাকুরের ঠিক মাথার ওপরে, নর্থ ইস্টে মানে ঈশান কোণেই তো ঠাকুর রাখতে হয়, তাই জন্য ঠাকুরমশাই ওই দিকেও সন্ধ্যা আরতি করছেন। আর এই যে যিনি দাঁড়িয়ে আছেন ইনি আমার অফিসের আরেকজন ব্যক্তি, রোহিত দা, আমার চেয়ে অনেক সিনিয়রই হন। এখানে সুন্দরভাবে সন্ধ্যা আরতি হচ্ছে। আর বাচ্চারা একবার আসছে আর যাচ্ছে, ওদের তো একটু অসুবিধেই হবে, যজ্ঞের ধোয়া বলে কথা। চতুর্দিকের দরজা খোলা হয়ে গেছে, এক্সস্ট চালানো হয়েছে, আরতি দেবীও এসে গেছেন। আর এই যে আমার সেই বান্ধবীটা আর তার ছেলে দুজনেই বসে প্রসাদ খাচ্ছেন। আর জানো আমার কলেজেরও এক বান্ধবী এসছে, এই যে সংযুক্তা আর ওর এক বোন। उपेन भैया सब बढ़िया? कितना? बहुत बढ़िया, ठीक है। এই যে উপেন্দার বউ ভালো আছে? উপেন্দা আর খেয়ালি হচ্ছে তুষারের ব্যাচমেট, ওরা তিনজনই একসাথে ল পড়েছে। আর এইখানে ঠাকুরের প্রসাদ মানে নৈবেদ্য মেখে ভাই দিল। আহা, কি যে অমৃত খেতে, এটা কি বলবো। এই যে এখন বাজে ঘড়িতে 8:20, সবে পুজো শেষ হয়েছে, সবাই চলে গেছেন এখন প্রসাদ খেয়ে খেয়ে। আরও বাকি যেই বন্ধুরা আছে তারা আসছে। অফিস পুরো জমজমাট। আর আমার পেছনে আমার মা সরস্বতী। ফাইনালি এসে গেছেন আমার ডাক্তার বন্ধু ডক্টর কঙ্কতিকা চৌধুরী। আজকে সকালেই ওর আসার কথা ছিল, কিন্তু বেচারির একটা কনফারেন্স পড়ে গেছিল। সরকারি ডাক্তার মানুষ বলে কথা, সামনেই প্রফেসর হয়ে যাবেন ম্যাডাম, তাই কাজ করে সোজা ঠাকুরের কাছে এসে গেছে। আর ওর পেছনে লাগছি, তোলো আমাকে, তোলো। তারপর বলে কোমর ভেঙে দিয়েছে, আমার কোমর ভাঙা, আমি মামলা করে দেবো আমার ডাক্তার। ওই যে মামলা দিচ্ছে। তুমি না ডাক্তার, তুমি ওষুধ দিয়ে ঠিক করতে পারবে না? এই শুরু হয়ে গেল চারটা না? কি তাহলে তুমি ডাক্তার? আরে ওঠো রে ভাই, ওঠো। উঠছি বাবা, উঠছি। যোগে লাগিয়ে দাও।
এবারের পুজোর সবচেয়ে ক্ষুদে গেস্ট পুষ্পা পুষ্পা বলে নাচছে। আমার কলেজ সিনিয়র আর তার ফ্যামিলি ছিলেন তুষারের সমস্ত বন্ধুরা। এই যে উপেন ভাইয়া, খেয়ালিদি, রোহিতদার গেস্ট। এখন বাজে রাত 10:15-20 হবে। আজকে সারাদিন বিকেলের পর থেকে কি ভিডিও করেছি জানি না। একজনের পর একজন গেস্ট এসছে, কখনো এদিকে টাইম দিচ্ছি, কখনো ওইদিকে টাইম দিচ্ছি, তো জানি না কি হবে। আর আমাদের না ঠাকুরের, এই যে আমি এখন ঠাকুরের সামনের সোফায় বসে আছি, এই যে আমার মা সরস্বতী এখানে, আর ঘট আজকে নাড়ানো হয়নি, কেন আমার তো অফিসের পুজো, আর বহু বছর না গত বছর ধরেই পুরোতমশাই পুজো করছেন, উনি খুব ভালো পুজো করেন। তো উনি ঘট পঞ্চমী শেষ হলেই পরের দিন এসে তখন নাড়িয়ে যান বা ফিতেটা কেটে যান। তো প্রাণ প্রতিষ্ঠা এখনো আছে। মা আজকে সারা রাত অফিসে বিরাজমান থাকবে। যদিও আমাদের বিশ্বাস ঠাকুর সর্বসময় সর্বক্ষেত্রে সবখানে বিরাজমান, কিন্তু তাও যেহেতু এই ধর্মে জন্মেছি, আচার অনুষ্ঠান সব কিছুই মানি, তাই জন্যই বিশ্বাস যে এই ঘটে মায়ের প্রাণ এখন আছে। তো মার কাছে, মার চরণে আমার ল্যাপটপও আছে। আমি প্রত্যেক বছরই ল্যাপটপ দেই মার চরণে, কেননা অনেকে তোমরা জানো কি না জানি না, রাহু হচ্ছে ইন্টারনেটের অধিপতি। আর রাহু যাদের খারাপ থাকে, রাহুকে কন্ট্রোল করে এক ধরনের মানে রাহুকে কন্ট্রোল করার একটা উপায় হচ্ছে মা সরস্বতীর পুজো করা। তো মা সরস্বতীর আরাধনা করলে রাহু কন্ট্রোলে থাকে। তো যেহেতু আমার সব কিছুই কাজ হচ্ছে ল্যাপটপে, তো ইন্টারনেটের অধিপতিকে কন্ট্রোলে রাখতে বা আমার সপক্ষে রাখার জন্যে দেবী সরস্বতীর পায়ে আজ সারা রাত ল্যাপটপ থাকবে। সাথে অনেক বইও আছে, আমরা তো উকিল, আমাদের চিরজীবন পড়াশোনা করতে হয়, তো সব বইও আছে। এখন ভাই সব প্যাক করছে, যা যা ভোগ এসছিল, যা যা এক্সট্রা আছে, সেই যে বড় ব্যাগটা আছে যেটাতে করে এনেছিলাম সেটা প্যাক হচ্ছে, তারপরে বেরিয়ে যাব। আর যে চাটাটা জ্বলছে ওটা বন্ধ করে লাইট জ্বালিয়ে আমি বেরিয়ে যাব। প্রত্যেক বছরই তাই হয়, তো খুব ভালো লাগছে। 10:30 বাজে, গাড়িতে চলে এসেছি। যা যা লাগবে না সব পেছনে লোড করা হচ্ছে, আর শরীরটা দিচ্ছে না। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। হ্যাপি বসন্ত পঞ্চমী। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে ব্লগটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন দিনে। রঞ্জিত বাই কর দো, বাই।